আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের মিনু গল্পের অতি গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্ন উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বরে অনুধাবন প্রশ্ন থাকে, যার জন্য 2 নম্বর বরাদ্দ থাকে। এই মিনু গল্পের অতি গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে অতি গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্ন উত্তর রেখেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের খ নম্বরে আসার উপযোগী। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানি। পঞ্চ ইন্দ্রিয় কী কী? আমাদের চোখ, নাক, কান, জিভ, ত্বক, এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটা বিশেষ দিক, বা আমরা এটাকে বলতে পারি মন বা হৃদয়, এটাকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব: ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকেই বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মিনু তার বাবাকে নিয়ে কি ভাবতো ব্যাখ্যা করো। মিনু তার বাবাকে নিয়ে ভাবতো যে তার বাবা একদিন ফিরে আসবে, কারণ তার মাসিমা একদিন বলেছিল যে তার বাবা বিদেশে থাকে। মিনু গল্পে আমরা এটা পড়েছি, আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিলাম। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে সুন্দর করে লিখব: মিনু তার বাবাকে নিয়ে ভাবত যে তার বাবা একদিন ফিরে আসবে। মিনু বোবা কালা, অর্থাৎ মিনু কথা বলতে পারে না এবং কানেও তেমন শোনে না। অবশ্য তার কানে শোনারও দরকার হয় না, কারণ সে চোখের ইশারা, ইঙ্গিত, এরপর মুখের নড়াচড়ার মাধ্যমেই সব বোঝে। মাসিমা একদিন চিৎকার করে বলেছিল তার বাবা বিদেশ থাকে, মিনু বড় হলে ফিরে আসবে, তাই সে বাবার প্রতীক্ষায় ছিল। হঠাৎ একদিন ছাদে থাকা অবস্থায় মিনু দেখতে পায় পাশের বাসার টুনুর বাবা এসেছে বিদেশ থেকে, আর ওই সময়ে কাঁঠাল গাছের সরু ডালে হলদে পাখি বসা। তখন থেকে মিনু মনে মনে ভাবত, আবার যেদিন এ ডালে হলদে পাখি বসবে সেদিন বাবা ফিরে আসবে। এরপরে 3 নম্বর প্রশ্নে আছে, মিনুর জগৎ চোখের জগৎ ব্যাখ্যা করো। মিনু যেহেতু কথা বলতে পারে না, আবার কানেও তেমন শোনে না, সে চোখ দিয়ে দেখেই সব কিছু সৃষ্টি করে। আমরা উত্তরটি এভাবে লিখব: মিনুর জগৎ চোখের জগৎ, কারণ চোখ দিয়েই মিনু জগৎটাকে দেখে, অনুভব করে এবং সে অনুযায়ী সব কিছু করে। মিনু শুধু বোবা নয়, কালাও, ফলে কথা বলতে যেমন পারে না, তেমনি অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। অবশ্য সব কথা শোনার দরকারও হয় না, ঠোঁট নাড়া এবং মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। চোখই তার প্রধান ইন্দ্রিয়। দৃষ্টির ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। দৃষ্টি দিয়েই সৃষ্টিকে নতুন রূপে, নতুন রঙে আবিষ্কার করেছে। তাই বলা যায় মিনুর জগৎ মূলত চোখের জগৎ। যেহেতু সে কথা বলতে পারে না, কানে শোনে না, তাই চোখের মাধ্যমেই তাকে সব কিছু করতে হয়। 4 নম্বর প্রশ্নে, গৃহ পরিচালিকার কাজে মিনুর ভূমিকা কেমন ছিল ব্যাখ্যা করো। সে অবশ্য দায়িত্বশীল ছিল এই কাজে। এ প্রশ্নের উত্তর এভাবে সাজিয়ে লিখব: গৃহ পরিচালিকার কাজে মিনু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। 10 বছরের বোবা কালা মেয়ে মিনু পেট ভাতায় সর্বগুণান্বিতা চাকরানির মতো খাটে পিসিমার বাড়িতে। সে ভোর 4টার সময় উঠে কয়লা ভাঙতে শুরু করে, তারপর উনুন জ্বালিয়ে দেয়। রান্নাঘরের বাসনগুলো অনেক ভালোবাসে মিনু। তুবড়ে যাওয়া ঘটিটার জন্য তার মায়া হয়। গ্লাসগুলো মাজা বা ধোয়ার সময় তার মনে হয় যেন ছোট ছেলেমেয়েদের স্নান করাচ্ছে। গৃহের কাজে মিনুর একাগ্রতা দেখে মনে হয় সত্যিই এক দায়িত্বশীল গৃহ পরিচালিকা সে। 5 নম্বর প্রশ্নে রেখেছি, উনুনকে মিনু কেন রাক্ষসী মনে করে। উনুন কি? উনুন হচ্ছে রান্না করার চুলা। চুলাকে মিনু রাক্ষসী মনে করে। কেন মনে করে? আমরা পড়েছি এটা
উত্তর আমরা এইভাবে লিখব, উনুনে যা দেওয়া হয় সেটাকেই উনুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এজন্য উনুনকে মিনু রাক্ষসী মনে করে। উনুনে ঘুঁটের উপর কেরোসিন তেল ছড়িয়ে দিয়ে আগুন দিলে অতি সহজেই ঘুঁটেগুলো জ্বলে ওঠে। এ সময় জ্বলন্ত কয়লাগুলোকে দেখে মিনুর মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। সব কিছু পুড়িয়ে ছারখার করে দেওয়ার কারণে উনুনকে মিনুর কাছে রাক্ষসী মনে হয়। যেহেতু উনুনে মানে চুলায় আমরা যে খড় বা খড়ি দেই সেগুলো জ্বলে যায়, তাই মিনু মনে করেছে এটা একটা রাক্ষসী। ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে বলতে কি বোঝানো হয়েছে। এখানে মিনুর কথা বলা হয়েছে, সে দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে। আমরা উত্তরটি এভাবে সাজিয়ে লিখব, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে বলতে বোবা মিনুর দেখার জগৎটাকে বোঝানো হয়েছে। বাঁকা ও শ্রবণ প্রতিবন্ধী মিনু, এটা হবে বোবা ও শ্রবণ প্রতিবন্ধী মিনু চারপাশের সব কিছু দেখে ও প্রকাশ করে দৃষ্টি দিয়ে। বলতে বা শুনতে না পারলেও সে আশেপাশের সব কিছু দেখে তাকে অন্যরকমভাবে মনের মধ্যে সাজায়, তাই দৃষ্টি তার সব বলেই উক্ত উক্তিটি করা হয়েছে। 7, দুপুরে মিনু ঘুরে বেড়ায় কেন। এর উত্তরে লিখব, বোলতা বা ভীমরুলকে মারার জন্য দুপুরে মিনু ঘুরে বেড়ায়। একবার বোলতা বা ভীমরুল তাকে কামড়িয়েছিল, তাই প্রতিশোধ নিতে মিনু দুপুরে যখন পিসিমা ঘুমায় তখন কোমরে কাপড় জড়িয়ে গামছায় প্রকাণ্ড গেরো বেঁধে বাড়ি থেকে বের হয়। বোলতা বা ভীমরুল দেখতে পেলেই শো করে গামছা ঘুরিয়ে মারে, সঙ্গে সঙ্গে বোলতা বা ভীমরুল পড়ে যায় মাটিতে। তারপর মরা বোলতা বা ভীমরুল মিনু খেতে দেয় পিঁপড়াদের। মূলত মিনু তার শত্রু বোলতা ও ভীমরুলের প্রতি প্রতিশোধ নিতেই দুপুরে বাড়ি থেকে বের হয়ে ঘুরে বেড়ায়। 8 নম্বর প্রশ্নে আছে, যোগেন বসাকের সুবিধা হওয়ার কারণ কি, বুঝিয়ে লেখো। উত্তরে লিখব, 24 ঘন্টার জন্য একজন চাকরানি পাওয়াতে যোগেন বসাকের সুবিধা হয়েছে। মিনু অনাথ একটি মেয়ে, তার বাবা মা কেউ বেছে নেই। সে তার পিসিমার বাড়িতে থাকে। তার পিসেমশাইয়ের নাম যোগেন বসাক। মিনু বোবা এবং কানেও কম শোনে। তার বয়স 10 বছর হলেও সে সব কাজ করতে পারে। সে সর্বগুণে গুণান্বিতা। শুধু পেট ভাতায় এমন একজন চাকরানি পাওয়ার যোগেন বসাকের সুবিধা হয়েছে। যেহেতু বয়স অল্প হলেও মিনু সকল কাজ করে, এজন্যই তার পিসেমশাই যোগেনের অনেক সুবিধা হয়েছে। 9, মিনু কয়লা ভাঙতে ভাঙতে অস্পষ্ট হিস হিস করে কেন। এর উত্তরে লিখব, রাগের বহিঃপ্রকাশ ঘটাতে মিনু অস্পষ্ট হিস হিস শব্দ করে। মিনু কথা বলতে পারে না, সে তার রাগ বা আনন্দের প্রকাশ ঘটায় অদ্ভুত শব্দ করে। মিনু কয়লাগুলোকে নিজের শত্রু এবং হাতুড়ি ও যে পাথরের উপর রেখে কয়লা ভাঙে সেই পাথরকে বন্ধু মনে করে। শত্রুর উপর প্রতিশোধ নিতে পারলে মানুষ যেমন খুশি হয়, তেমনি মিনু তার শত্রুরূপী কয়লা ভাঙার সময় আনন্দে অস্পষ্ট হিস হিস শব্দ করে, যেন সে ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে। 10, হলদে পাখির সঙ্গে মিনুর সম্পর্ক কি, বুঝিয়ে লেখো। উত্তরে লিখব, মিনু ভাবে কাঁঠাল গাছে হলদে পাখি এসে বসলে তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। মিনু একদিন ছাদে দাঁড়িয়েছিল। সে সময় সে দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরেছে এবং একই সময় কাঁঠাল গাছের সরু শুকনা ডালে একটি হলদে পাখি বসে আছে। এ থেকে তার মনে একটি বিশ্বাস জন্ম নেয় যে আবার যেদিন কোনো হলদে পাখি কাঁঠাল গাছে এসে বসবে তার বাবা সেদিন ফিরে আসবে। এজন্য মিনু হলদে পাখির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। শিক্ষার্থীরা, এই 10টি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বরে থাকার উপযোগী। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেখে যাবে। তো আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।